রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে আইপিএল এর প্লে অফে খেলা নিশ্চিত করবে, বিশ্বাস করেন এটা কিন্তু আমি টুর্নামেন্ট শুরুর দিকে সত্যি কথা বলতে আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি। মানে যেই দলটা কিনা প্রথম 8টা ম্যাচের মধ্যে মাত্র একটা জয় পেয়েছিল, অর্থাৎ তারা তো হার দিয়ে এবারের আইপিএলটা শুরু করেছিল, দ্বিতীয় ম্যাচে জয় পেলেও পরের 6টা ম্যাচ কিন্তু তারা হেরেছে। তো সেই দলটা শেষের 6টা ম্যাচে মানে এইরকম ভাবে জয় তুলে নিবে এবং জয় তুলে নিয়ে তারা এই আইপিএল এ প্লে অফে খেলা নিশ্চিত করবে, এটা রীতিমতো অবিশ্বাস্য একটা ব্যাপার। মানে কি বলবো আমি, এটাকে বলবো হচ্ছে রূপকথার মতো প্রত্যাবর্তন ঘটেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। সো লাস্ট যে ম্যাচটা ছিল এটা কিন্তু চেন্নাই এবং বেঙ্গালুরু দু দলের জন্য ছিল বাঁচা মরার একটা ম্যাচ, এবং সেই ম্যাচটাতে কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু জয় পেয়েছে। এবং জয় পাওয়ার মধ্য দিয়ে এখানে দেখেন চেন্নাই এবং বেঙ্গালুরু তাদের পয়েন্ট কিন্তু সমান হলে পারেও মূলত নেট রান রেটে পিছিয়ে ছিল, পিছিয়ে যাওয়ার কারণেই চেন্নাই 5 নম্বরে নেমে গিয়েছে আর 4 নম্বর উঠে এসেছে বেঙ্গালুরু। সো তারা কিন্তু প্লে অফ খেলাটা নিশ্চিত করেছে। হ্যাঁ, এবং শুধু আমি না, আমার কাছে মনে হয় যারা এবারের আসরের শুরু থেকে যারা আইপিএল ফলো করেছেন দেখেছেন, কেউই কিন্তু ভাবতে পারেননি যে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা শেষ পর্যন্ত আইপিএল এর প্লে অফ খেলা নিশ্চিত করবে। তো এখন আমরা কিন্তু দেখেছি যে এবারে যে টুর্নামেন্টটা আমি বলবো যে বিরাট কোহলির জন্য হলেও আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু একটা শিরোপা ডিজার্ভ করে। মানে এর আগের আসরগুলা সব মিলে তারা 9বার কিন্তু এর আগেও তারা প্লে অফে খেলা নিশ্চিত করেছে এবং তারা কিন্তু ফাইনালও খেলেছে, বাট ফাইনাল খেললেও কখনোই কিন্তু শিরোপায় চুম্বন এঁকে দেওয়া হয়নি। কিন্তু এইবার বিরাট কোহলি যেরকম ব্যাট হাতে ছন্দে আছেন, পারফর্ম করছেন, 14টা ম্যাচ খেলে বিরাট কোহলি তিনি কিন্তু 5টা 50 করেছেন, একটা সেঞ্চুরি করেছেন এবং তার স্ট্রাইক রেট কিন্তু 150 প্লাস, 155-র কাছাকাছি, এবং তিনি কিন্তু সর্বাধিক 710-এর মতো রানও করেছেন। সো বুঝতেই পারছেন যে বিরাট কোহলি কতটা ক্ষুধার্ত হয়ে আছেন, এবং এই আইপিএল এর পরে কিন্তু টি-20 বিশ্বকাপ। তো আমার মনে হয় যে বিরাট কোহলির জন্য হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের একটা কাপ অবশ্যই পাওয়া উচিত। এবং তারা যেভাবে রূপকথার মতো দুর্দান্ত প্রত্যাবর্তনের একটা গল্প লিখেছেন, এইরকম গল্পের পরে খুবই স্বাভাবিক তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে, এবং তারা লাস্ট ম্যাচটাই ধোনির চেন্নাইকে তারা কিন্তু বিদায় করে দিয়েছেন। এটা কিন্তু চারটেখানি কোনো কথা নয়, কাজটা কিন্তু কোনোভাবে সহজ ছিল না। সো তারা প্লে অফে খেলা নিশ্চিত করেছে, প্লে অফের লড়াই শেষে ফাইনালে যাবে, এবং আমি কেন জানি আমার কাছে মনে হচ্ছে এবার কিছু একটা হবে, অন্তত কোহলির জন্য হলে পারেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু একটা কাপ ডিজার্ভ করে। আমি জানি না শেষ পর্যন্ত ক্রিকেট বিধাতা চিত্রনাট্য কি লিখে রেখেছেন, বাট এবারের আসরে বেঙ্গালুরু যেভাবে প্রত্যাবর্তনের গল্প লিখেছে তা আমার কাছে মনে হয় ক্রিকেট প্রেমীরা তা এটা কিন্তু অনেকদিন মনে রাখবেন, এবং সেটা কিন্তু মনে রাখাটাই স্বাভাবিক। আর যে কথা বললাম, কোহলি যেভাবে ফর্মে আসেন, যেভাবে ছন্দে আসেন, অন্তত বিশ্বকাপের আগে যদি আইপিএল এর শিরোপাটা কোহলি জিততে পারেন তাহলে পারে তো কোনো কথাই নেই, একদম সোনায় সোহাগা হবে। তো কোহলি যদি এরকম ফর্মে থাকেন, ছন্দে থাকেন, অবশ্য এটা তো একজনের খেলা না, দলগত পারফরমেন্সের একটা ব্যাপার থাকে, বাট তারপরেও আমি বলবো বা আমি চাইবো এই যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লাস্টের 6টা ম্যাচ জিতেছে বা তারা খেলেছে দলগত পারফরমেন্স দিয়ে, আমি কেন জানি আমার কাছে মনে হচ্ছে এবার কিছু একটা হয়ে যাবে। জানি না শেষ পর্যন্ত কি হবে, বাট আমার কাছে কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কোহলির হাতে কি এবার কাপটা উঠবে? আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।